হরি ওম। আজ আমরা পাঠ শুনব শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী কর্মের পথে নামক গ্রন্থ থেকে। ভয় কি? অগ্নি পরীক্ষায় পড়িয়াছ বলিয়া তোমার জীবন কি বাস্তবিকই দুঃসহ? অমৃতের আস্বাদনে অমর হইবে এ ভরসা যাহার আছে, শতবারও কিসে নির্ভয়ে মৃত্যুর বক্ষে ঝাঁপাইয়া পড়ে না? মায়ের কোলে বসিতে পারিবে এ কথা ভাবিয়া দুর্বল শিশুও কি আছাড় পড়িতে পড়িতে জননীর কাছে ছুটিয়া যায় না? অভিনয় চাই না, আমরা যা চাই তা ব্রহ্মচর্যের অভিনয় নয়, আমরা চাই ব্রহ্মচর্যের অভ্যাস। শুধু অভিনয় করিলেই যদি দেশের উদ্ধার হতো তবে বক্তারাই দেশটাকে উদ্ধার করে ফেলত। কপটতা দিয়েই যদি কল্যাণ হতো তবে আজ ভারতের ৫৪ লক্ষ গেরুয়াওয়ালা থাকতে দেশের লোক দুঃখে আধমরা হয়ে থাকতো না। কেমন কর্মী চাই, যিনি গরু গাধার কাছ হইতেও কাজ আদায় করিতে পারিবেন? আমি চাই তেমন কর্মী, নিজে একা খাটিয়া যিনি জীবন পাত করিবেন, লৌকিক প্রতিষ্ঠাকে চাহিবেন না, মৃত্যুকে গ্রাহ্যের মধ্যে আনিবেন না, তেমন কর্মী দেশের গৌরব, জাতির শ্লাঘা, সন্দেহ নাই। কিন্তু যিনি নিজের কর্মাকাঙ্ক্ষা ও কর্মসামর্থ্যকে জড় প্রস্তরখণ্ডের মধ্যেও সংক্রামিত করিয়া দিয়া তাহাকে জীবন্ত করিয়া তুলিবেন, আজ চাই কর্মী কুলচূড়ামণি সেই মহাকর্মীকে। আদর্শের পায়ে জীবন বিকাইয়া দিয়া যিনি অগ্রপশ্চাৎ বিবেচনা ভুলিয়াছেন, হিতাহিত বিস্মৃত হইয়াছেন, সুখ দুঃখ বোধ হারাইয়াছেন, তাহাকে তো আজ চাই। কিন্তু যিনি নিজের অদম্য প্রেরণার সঞ্চারণা শতদিকে ছড়াইয়া দিয়া আলস্যনিথর মোহতন্দ্রিত লক্ষ কোটির মেরুদণ্ডর বিপুল ভার বহনের ক্ষমতা অনুপ্রবিষ্ট করিয়া দিয়াছেন এবং একই আদর্শের জন্য যুগে যুগে অগণিত মানব সন্তানকে পরম্পরাক্রমে আত্মদান করার জন্য অশরীরী ইচ্ছার প্রভাবেই প্রবুদ্ধ করিতে থাকিবেন, তেমন মহামানবকে আমি আরও বেশি করিয়া চাই, যাহার জীবনের ত্যাগ অনাগত মানবকুলকে ত্যাগের পথে টানিয়া আনিবে, যাহার জীবনের সহিষ্ণুতা অনাগত কর্মীচমুর পৃষ্ঠবংশ শক্ত করিবে, যাহার বিপুল দুঃখ দহন মানব মনের মধ্য হইতে মৃত্যুর বিভীষিকাকে মুছিয়া লইয়া যাইবে। আজ যে তাহাকেই চাহি, বাহুতে বজ্রের শক্তি লইয়া, মনে ঋষির সংযম লইয়া, হৃদয়ে বাত্তার সাহস লইয়া, জগতের অকল্যাণ ধ্বংসের মহাব্রত উদযাপনে যাহারা একাই ছুটিয়া আসিবেন না, পরন্তু নির্বুদের বুদ্ধিকে কুশাগ্র করিয়া, অধোগতের চিত্তকে ঊর্ধ্বশীর্ষ করিয়া, বিক্ষিপ্তের কর্মপ্রেরণাকে কেন্দ্রীভূত করিয়া, অবসাদ ক্ষীণের আকাঙ্ক্ষাকে উদ্যত করিয়া নিখিল জগৎকে আত্মোৎসর্গের মহামহোৎসবে ডাকিয়া আনিবেন, তেমন কর্মী চাই। সংগ্রাম নিত্য, মুহূর্তের সফলতায় মনে করিও না জীবনাকাশের সকল মেঘ চিরতরে কাটিয়া গিয়াছে। যত বড় সফলতাই আজ লাভ করিয়া থাকো না কেন, মহত্তর সফলতার জন্য তোমাকে পুনরায় প্রস্তুত হইতে হইবে। বৃহত্তর বাধাসমূহ লঙ্ঘন করিবার জন্য তোমাকে কোমর বাঁধিতে হইবে। একটা ঝড়ে নৌকা বাঁচাইয়া লইয়াছ তো বেশি কি করিয়াছ? ওই দেখো চারিদিক অন্ধকার করিয়া পুনরায় মেঘ ঘনাইয়া আসিল। ওই দেখো দেখিতে না দেখিতে অশান্ত সমুদ্রের ক্ষুব্ধ সলিলে প্রলয়ের তাণ্ডব নর্তন আরম্ভ হইয়া গেল। মাঝি, আজ শক্ত করিয়া হাল ধরো। আজ তুমি আত্মবিশ্বাস হারাইয়া অক্ষমের দুর্বল ক্রন্দন কাঁদিও না। আজ তুমি হাহাকারে ঢলিয়া পড়িয়া ডুবিয়া মরিও না। তোমারই প্রবল কনিষ্ঠা যে
ঝঞ্ঝার পরাক্রমকে পরাহত করিবে, এই বিশ্বাসে নির্ভর করিয়া আজ বীরের মতো বুক ফুলাইয়া নৌ চালনা করো। প্রচণ্ড পৌরুষ তোমাকে বাঁচাইবার সামর্থ্য দান করিবে। দলে দলে যাত্রী তুমি আজ পার করিয়া লইয়া চলিয়াছ। তুমি আজ নেতা, তুমি আজ পারের কর্তা। আজ তুমি নিজের উপর নির্ভর না করিয়া ওই ক্ষণকাতর, ক্ষণসুখী, দুর্বলেন্দ্রিয়, দুর্বল হৃদয়, গড্ডলিকা প্রবাহের ন্যায় নিদ্রিত বিচার বুদ্ধি জনসংঘের ভক্তিহীন জনমতের মুখ পানে চাহিয়া থাকিও না। ইহাদেরই জন্য তুমি জীবন দান করিতে বদ্ধপরিকর হইয়াছ। এ কথা ইহার যদি না বুঝিয়াও বাধা দিতে আসে, তথাপি সেদিকে কর্ণপাত করিও না। চালাও নৌকা, চালাও, তীর বেগে চালাও। সকল পবন গর্জন, সকল তরঙ্গাক্রোশ তুচ্ছ করিয়া তীর বেগে জীর্ণ তরিকানা ছুটাইয়া লইয়া চলো। ওই যে দেখা যায় সোনার দেশ, বজ্রবিদ্যুতের আলোকে। ওই যে দেখা যায় সবুজ তীরভূমি। ওই যে দেখা যায় সুখ সঙ্গীতের স্বপ্নলহরী ঘেরা চিরানন্দ নিকেতন। তোমার তপস্সাধন লব্ধ ব্রহ্মবীর্য প্রভাবে এ ভগ্নতরী সেইখানে লইয়া চলো। কিন্তু ঝড় থামিয়া গেল, থামুক, ক্ষতিবৃদ্ধি নাই। ঝড় থামিয়াছে বলিয়াই যে তোমার অবসরের সময় আসিয়াছে, তাহা মনে করিও না। ঢেকি স্বর্গে গেলেও বাড়া বাঁধিবে। তোমাকে স্থির সমুদ্রেও অলস রহিলে চলিবে না। হরি ওম।